যারা হচ্ছে কাঁঠাল খেতে পছন্দ করেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি তৈরি করব কাঁঠালের রস বড়া। একেবারে নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যায়, এত টেস্টি হয়েছে আপুরা। মানে একবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন যারা কাঁঠাল পছন্দ করেন না। আমি হচ্ছে প্রত্যেক বছরই হচ্ছে কাঁঠালের কিছু রস ফ্রিজে রেখে দিই পিঠা খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে এই যে কাঁঠালের সিজন, কিন্তু এখন কাঁঠাল নেই বললেই চলে, তো চিন্তা করলাম একটু বানিয়ে নেই। তো কাঁঠালের রসের সাথে আমি সামান্য বেকিং পাউডার দিয়ে দিছি, আর হচ্ছে চালের গুঁড়া অ্যাড করছি, সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে দিছি, আর একটু সামান্য 1 চিমটি লবণ দিয়ে এই যে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। বড়াটা এত সুন্দর হয়েছে, যদি আমি চিনি অ্যাড না করে পরে চিনি শিরায় দিতাম একেবারে রসগোল্লার মতো হয়ে যেত। খুবই সুস্বাদু খেতে, আর বাসার সবাই চেটেপুটে খাবে, এত সুন্দর রসের বড়া। যে দেখেন, তারপরে হচ্ছে আমি একটা প্যানে সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা কিছুটা গরম হলে একটা একটা করে আমি বড়ার শেপ করে পিঠাগুলো ছেড়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কথা বলতে বলতে আমার সম্পূর্ণ পিঠারি রসগুলো হচ্ছে মিশানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমি বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা কোনো ব্যাপার না। এত সুন্দর দেখেন, দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসতেছে, আর এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। একেবারে ইজি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই যে দেখেন, আমার একবার ভাজা হয়ে গেছে অনেকগুলো পিঠা। তেলে ছাড়ার সাথে সাথে দুই তিন মিনিটের মধ্যে এত সুন্দর একটা কালার চলে আসে। দেন হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে কিন্তু হয়ে যায়। তো আমি এখন হচ্ছে এই যে সবগুলো পিঠা উঠিয়ে নিতেছি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এখন হচ্ছে আবারও তেলের মধ্যে হচ্ছে কিছু পিঠা ছেড়ে দিব। এভাবে করে হচ্ছে আমি সবগুলা পিঠা মানে ভেজে নেব, আর ভাজার শেষে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব পিঠাগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। অলরেডি ভাজতেছি, আর এদিক দিয়ে খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, খেতেছে নিয়ে নিয়ে। এই পিঠাপুলি আসলে সবাই পছন্দ করে ঘরের। আমার তো কাঁঠাল একদমই পছন্দ না, তো কাঁঠাল যারা হচ্ছে পছন্দ করেন না খেতে, তারা এমনি পিঠা বানিয়ে খেতে পারেন। আর কাঁঠাল তো আমাদের দেহের জন্য হচ্ছে খুবই উপকারী একটা ফল। এই কাঁঠালের একটা পুষ্টিগুণ হচ্ছে, একবার কাঁঠাল খেলে এই কাঁঠালের পুষ্টিটা আমাদের শরীরে মানে পুরো 1 বছর কাজ করে। একমাত্র একটা ফলই আছে কাঁঠাল, যেটা আমাদের শরীরে দীর্ঘদিন যাবৎ কাজ করে থাকে। তারপরে যারা হচ্ছে কাঁঠাল পছন্দ করেন না, তারা আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। আমি প্রত্যেক বছরই এই পিঠাটা ট্রাই করি, আরও বিভিন্ন টাইপের করে বানাই। এক এক দিন হচ্ছে এক এক আইটেম আর কি ট্রাই করে থাকি। তেল ছাড়াও বানানো যেতে পারে, যেটা হচ্ছে ভাপে দিয়ে সিদ্ধ করে আপনার একেবারে সুন্দর করে ভাপা পিঠার মতো হয়ে যায়। তো আজকে হচ্ছে আমি তেলের পিঠাটাই আর কি শেয়ার করলাম। এই যে দেখেন, দেওয়ার পর কি সুন্দর কালারটা চলে আসছে। এখন হচ্ছে আবার ভেজে নিব। এভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নিব। এই যে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আপনাদেরকে হচ্ছে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। প্রচুর গরম ছিল, মানে হাত দিয়ে ধরতে পারতেছিলাম না। এই যে ভিতরটা কিন্তু খুবই সুন্দর দেখেন হয়েছে, একদম কেকের মতো। আর এটা হচ্ছে ফ্রিজে রেখে খেতে অসাধারণ হয়। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি মজা হয়। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।